বিজেপির ক্ষমতায় নেই, পরিবর্তন হচ্ছে টিএমসির বিরুদ্ধে টিএমসির লোকের অনাস্থা নিয়ে আসে। এরা অনেক জেলা আছে, একটা আমাদের পরিষদের মেম্বার নেই, সেখানে পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। তো বিজেপি কি করবে? পার্টি উপর থেকে নিচে আড়াআড়ি ভেঙে গেছে, লোকসভায় ভাঙছে, বিধানসভায় ভাঙছে, পঞ্চায়েত এসে গুঁড়ো হয়ে যাচ্ছে। বিজেপি কি করবে? তারা যদি এক জায়গায় না থাকে বা যদি আমাদের মেম্বার থাকে তার সঙ্গে কাজ করতে চায়, আমরা গ্রহণ করেছি। মহামৈত্রকে কেউ ভয় দেখিয়েছে কি? উনি তো সবাইকে ভয় দেখিয়ে বেড়াতেন, ওনার পঞ্চায়েতকে, জেলা পরিষদ উনি চমকাতেন, আমরা কাউকে চমকাই। এবং মহামৈত্র প্রজেক্ট চলছে পঞ্চায়েতের একসঙ্গে, একটা টিমই সেইগুলো পরিচালনা করছেন। আমাদের এমপ্লয়ি কম আছে, আপনারা জানেন, সময়ও কম আছে। 15 তারিখের মধ্যে আবাস প্লাস যোজনা সার্ভে ঠিক করতে হবে। আর সব লোককে যদি আমরা না নিয়ে আসি, এর মধ্যে আবার 5-6 বছর পরে সার্ভে হবে, সেই লোকগুলো বঞ্চিত হবে। সেজন্য খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা হচ্ছে বলে আমরা এখানে এসে তাদের সঙ্গে কথা বলছি, সমস্যাটা কি শোনার চেষ্টা করছি, যাতে পারফরমেন্স ঠিক হয়। অন্যান্য জিরামজিরও বৃষ্টির জন্য কাজ ঠিকমতো হতে পারছে না, তো কিন্তু যোজনাগুলো শুরু করার জন্য আমরা করেছি। পরবর্তীকালে এখন বৃক্ষরোপণের কাজ করছি জিরামজির মাধ্যমে। বৃষ্টির জলে তো অন্য কাজ হতে পারছে না, তো সেরকম সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে লাইভলিহুড সমস্ত কাজের যে গতি, সেটা যেটা ঠিকঠাক হয়, সময়ের রেজাল্ট আসে, তার জন্য আমরা প্রত্যেক জেলায় গিয়ে মিটিং করছি। নদিয়া জেলার নদিয়া জেলার রিপোর্ট কি মনে করছেন? এককালে নদিয়া জেলা এই আপনার 100 দিনের কাজে রাতের মধ্যে সেরা পারফরম্যান্স করেছে। এককালে অনেক কিছুই ছিল, তার মধ্যে অনেক জল ছিল। এখন যেমন চারদিকে জল দেখছেন না, তখন টিএমসির আমলে জল আর জল ছিল চারদিকে। বাড়িতে বসে বসে, অফিসে বসে বসে এখানকার যারা কর্মচারী তারা বাধ্য হয়েছিলেন সেসব নাম দিতে। 57,000 নাম, ওই যে 91 লক্ষ ভোটার বাদ গেছে, তার মধ্যে 57,000 নাম বাদ গেছে যারা আবাস যোজনা এলিজিবল ছিলেন, তারা বাদ যাবে। তার 12,500 নাম অলরেডি 30 লক্ষের মধ্যে গেছে, তাদের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে আমরা, তারা অবৈধভাবে নিয়েছে, তারা পাওয়ার কথা নয়। এরা কে দিয়েছে? টিএমসি লোক লিস্ট দিয়েছে, তারা বাধ্য হয়েছিলেন। এই সমস্ত 2 নম্বরই বন্ধ হবে, যোগ্য ব্যক্তি পাবে এবং সবাই পাবে, তার জন্য এত প্রয়াস। যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে, নোটিশ দেওয়া হয়েছে, টাকা 1000 লোক টাকা ফেরত দিয়েছে, বাকিরা দেবে, নাহলে ভেতরে যাবে। সংখ্যাটা কত পেয়েছে জানো না? এরকম সংখ্যা কত? এরকম 70,000 লোক, তার মধ্যে 12,500 অলরেডি টাকা পেয়ে গেছে, আর বাকি 57,000 নাম ছিল সেগুলো বাদ যাচ্ছে। আবাস যোজনার ক্ষেত্রে বেশ কিছু মানুষজন আছে যাদের বলে সার্ভে হয়ে গেছে, তাদের নাকি ঘরের নামের তালিকাতেও নাম তালিকাভুক্ত হয়েছে, অথচ ঘর পায়নি। এই ক্ষেত্রে কি অনেক বছর ধরে এই ঘটনা ছিল। এবারে যে সার্ভে হচ্ছে, লাস্ট সার্ভে, তাতে 10টা পয়েন্ট দেওয়া হয়েছে। আরো কিছু বিষয় আছে, সেগুলোর মধ্যে যে আসবে সে ঘর পাবে, আর যে ঘর নিয়েছে অবৈধভাবে, বাড়ি করেনি, টাকা খেয়েছে, তার টাকা ফেরত হবে। আমাদের সেক্রেটারি লিখিতভাবে প্রেসকে জানিয়ে দিয়েছেন, আমি পেপারে পড়লাম, এই ধরনের ভ্রম ছড়ানোর চেষ্টা করছে, ভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ট্যাক্স কোনো বাড়বে না, আমরা পঞ্চায়েতকে টার্গেট দিচ্ছি, খালি কেন্দ্র টাকা পাঠাবে আর তোমরা খরচা করবে, লুট করে, এটা চলবে না। প্রত্যেক পঞ্চায়েতকে ইনকাম বাড়াতে হবে ওন ফান্ডে। তার জন্য আমি ভার্চুয়াল কনফারেন্স করে একদম প্রধানদেরকে বলেছি, 2010 জন প্রধান ছিলেন সেই কনফারেন্সে, যে আপনার ওখানে পুকুর আছে কবজা করে ছাড়িয়ে নিয়ে ভাড়া দিন, আপনার বাজার আছে ভাড়া দিন, আপনার হাট হয় সেট তৈরি করে দিন, লোকের কাছ থেকে ট্যাক্স নিন, আপনার ওখানে নদীর ঘাট আছে ডাক দিন, সেই টাকা নিন। 10 বছর ধরে টিএমসির নেতা দখল করে রয়েছে, 1 পয়সা দেয় না ঘাট, মাসে লাখ টাকা পেতে পারে ওখানে। এইভাবে পঞ্চায়েতে ইনকাম বাড়াতে হবে, কারণ তাদের কিছু লোকজন ডাকতে হয়। বড় পঞ্চায়েতের ভবন আছে, উপরে হল করুন, বিয়ে বাড়িতে ভাড়া দিন। এগুলো করার জন্য তাদেরকে বলা হয়েছে ইনকাম বাড়াবার জন্য। নদিয়া জেলা পরিষদ বিজেপির লোকের এনডিপিএস কেস দিয়ে তাদেরকে ভেতরে ঢোকানো হয়, বিজেপির কর্মী বা অন্য পার্টির, বিরোধী পার্টির কর্মীদেরকে মুর্শিদাবাদ থেকে আর নদিয়া থেকে সব জায়গায় দেওয়া হয়েছিল, তাও বিজেপিকে আটকাতে পারেনি। ওই কালচারটা টিএমসির আছে, আমাদের নাই। এটা কিন্তু শোনা যাচ্ছে পঞ্চায়েত এলাকায় বাড়ির ট্যাক্স 5 গুণ বাড়িয়ে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আইএস সেক্রেটারি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আছেন শ্রী স্বরূপ শিকদার, স্পেশাল সেক্রেটারি এবং মিশন ডিরেক্টর এসবিএ। আছেন শ্রী প্রদীপ মণ্ডল, অ্যাডিশনাল সেক্রেটারি। শ্রী অচিন্ত ঘোষ, PS2 অনারেবল MIC। আর শ্রী সৌরেন্দ্রনাথ পতি, PST অনারি। এবং 185টা গ্রাম পঞ্চায়েতের সকল নির্মাণ সহায়ক এবং এক্সিকিউটিভ।
মুহূর্তে শান্তনিত হয় করলেন যাদের নিলেন তাদের বিরুদ্ধে একাধিক জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা কাউকে তাহলে তো নিইনি। ঘুরিয়ে সেই একই লোককেই আমরা নেওয়া। কাউকে নিইনি। আমাদের লোককে যদি কেউ সাপোর্ট করে তার মানে সে বিজেপি হয়নি। পার্লামেন্টে তাদের এমপিরা আলাদা পার্টি করে এনডিএ কে সাপোর্ট করছেন, হতেই পারে 25টা দল আছে, 26টা হবে, তাতে কিছু যায় আসে না। বঙ্গবন্ধু টাউন হয় কিন্তু হেরিটেজ গ্রাম এটা দেখা যায় না। হেরিটেজ গ্রামের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন যাতে হেরিটেজ গ্রাম করা যায়? হেরিটেজ গ্রাম পরে হবে, আগে ভাইব্রেন্ট ভিলেজ কেন্দ্র সরকার বলেছেন। বর্ডারের যত গ্রাম আছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওটা শেষ গ্রাম নয়, ওটা আমার দেশের প্রথম গ্রাম। সেই হিসাবে সেই গ্রামকে স্বয়ং সম্পূর্ণ করা, সুরক্ষার দিক দিয়ে সম্পন্ন করা, যাতে বিদেশি আক্রমণ, বিদেশ থেকে অনুপ্রবেশ যাতে না হয়, গ্রামের মানুষই প্রোটেক্ট করবেন এবং সব দিক দিয়ে গ্রামের মানুষকে সম্পন্ন করে গ্রামকে সুরক্ষিত করার জন্য ভাইব্রেন্ট ভিলেজ চলেছে। নদিয়া জেলাতে অনেক ভিলেজ আছে এরকম আছে যেগুলো ভাইব্রেন্ট ভিলেজ, কেন্দ্রীয় সহায়তায় সেগুলোকে আমরা সম্পন্ন করবো। দাদা 185টা পঞ্চায়েতের রিভিউ মিটিং এ আপনি কাজের কতটা সন্তুষ্ট? দেখুন, এখন প্রায় 6টা প্রজেক্ট চলছে পঞ্চায়েতের একসঙ্গে। একটা টিমই সেইগুলো পরিচালনা করছেন। আমাদের এমপ্লয়ি কম আছে, আপনারা জানেন, সময়ও কম আছে। 15 তারিখের মধ্যে আবাস প্লাস যোজনা সার্ভে ঠিক করতে হবে। আর সব লোককে যদি আমরা না নিয়ে আসি, এর মধ্যে আবার 5-6 বছর পরে সার্ভে হচ্ছে, লোকগুলো বঞ্চিত হবে। সেজন্য খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা হচ্ছে বলে আমরা এখানে এসে তাদের সঙ্গে কথা বলছি, সমস্যাটা কি শোনার চেষ্টা করছি যাতে পারফরমেন্স ঠিক হয়। অন্যান্য জিরামজিরও বৃষ্টির জন্য কাজ ঠিকমতো হতে পারছে না, তো কিন্তু যোজনাগুলো শুরু করার জন্য আমরা করেছি। পরবর্তীকালে এখন বৃক্ষরোপণের কাজ করছি জিরামজির মাধ্যমে। বৃষ্টির জলে তো অন্য কাজ হতে পারছে না, তো সেরকম সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে লাইভলিহুড সমস্ত কাজের যে গতি সেটা যাতে ঠিকঠাক হয়, সময়ের রেজাল্ট আসে, তার জন্য আমরা প্রত্যেক জেলায় গিয়ে মিটিং করছি। নদিয়া জেলার আচ্ছা, ক্ষেত্রে বলছি, নদিয়া জেলার রিপোর্ট কি মনে করছেন? এককালে নদিয়া জেলা এই আপনার 100 দিনের কাজে রাজ্যের মধ্যে সেরা শোনো, পারফরমেন্স করেছে। এককালে অনেক কিছুই ছিল, তার মধ্যে অনেক জল ছিল। এখন যেমন চারদিকে জল দেখছেন না, তখন টিএমসির আমলে জল আর জল ছিল চারদিকে। আর বাড়িতে বসে বসে, অফিসে বসে বসে এখানকার যারা কর্মচারী তারা বাধ্য হয়েছিলেন সেই সব নাম দিতে। 57,000 নাম, ওই যে 91 লক্ষ ভোটার বাদ গেছে, তার মধ্যে 57,000 নাম বাদ গেছে যারা আবাস যোজনা এলিজিবল ছিলেন, তারা বাদ যাবে। তার 12,500 নাম অলরেডি 30 লক্ষের মধ্যে গেছে, তাদের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে আমরা, তারা অবৈধভাবে নিয়েছে, তারা পাওয়ার কথা নয়। এরা কে দিয়েছে? টিএমসি লোকের লিস্ট দিয়েছে, তারা বাধ্য হয়েছিলেন। এই সমস্ত 2 নম্বরই বন্ধ হবে, যোগ্য ব্যক্তি পাবে এবং সবাই পাবে, তার জন্য এত প্রয়াস। যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? ব্যস্ত নেওয়া শুরু হয়ে গেছে, নোটিশ দেওয়া হয়েছে, টাকা 1000 লোক টাকা ফেরত দিয়েছে, বাকিরা দেবে, নাহলে ভেতরে যাবে। এরকম সংখ্যাটা কত পেয়েছেন? এরকম সংখ্যা কত? এরকম 70,000 লোক, তার মধ্যে 12,500 অলরেডি টাকা পেয়ে গেছে, আর বাকি 57,000 নাম ছিল সেগুলো বাদ যাচ্ছে। আবাস যোজনার ক্ষেত্রে বেশ কিছু মানুষজন আছে যাদের বলে সার্ভে হয়ে গেছে, তাদের নাকি ঘরের নামের তালিকাতেও নাম তালিকাভুক্ত হয়েছে অথচ ঘর পায়নি। এই ক্ষেত্রে কি অনেক অবস্থা? বছর ধরে এই ঘটনা ছিল। এবারে যে সার্ভে হচ্ছে, লাস্ট সার্ভে, তাতে 10টা পয়েন্ট দেওয়া হয়েছে। আরও কিছু বিষয় আছে, সেগুলোর মধ্যে যে আসবে সে ঘর পাবে, আর যে ঘর নিয়েছে অবৈধভাবে, বাড়ি করেনি, টাকা খেয়েছে, তার টাকা ফেরত হবে। আমাদের সেক্রেটারি লিখিতভাবে প্রেসকে জানিয়ে দিয়েছেন, আমি পেপারে পড়লাম, এই ধরনের ভ্রম ছড়ানোর চেষ্টা করছে, ভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ট্যাক্স কোনো বাড়বে না, আমরা পঞ্চায়েতকে টার্গেট দিচ্ছি, খালি কেন্দ্র টাকা পাঠাবে আর তোমরা খরচা করবে, লুট করে, এটা চলবে না। প্রত্যেক পঞ্চায়েতকে ইনকাম বাড়াতে হবে ওন ফান্ডে। তার জন্য আমি ভার্চুয়াল কনফারেন্স করে একদম প্রধানদেরকে বলেছি, 2010 জন প্রধান ছিলেন সেই কনফারেন্সে, যে আপনার ওখানে পুকুর আছে কবজা করে ছাড়িয়ে নিয়ে ভাড়া দিন, আপনার বাজার আছে ভাড়া দিন, আপনার হাট হয় সেট তৈরি করে দিন, লোকের কাছ থেকে ট্যাক্স নিন, আপনার ওখানে নদীর ঘাট আছে ডাক দিন, সেই টাকা নিন। 10 বছর ধরে টিএমসির নেতা দখল করে হয়েছে, 1 পয়সা দেয় না ঘাট, মাসে লাখ টাকা পেতে পারে ওখানে। এইভাবে পঞ্চায়েতে ইনকাম বাড়াতে হবে, কারণ তাদের কিছু লোকজন রাখতে হয়। বড় পঞ্চায়েতের ভবন আছে, উপরে হল করুন, বিয়ে বাড়িতে ভাড়া দিন। এগুলো করার জন্য তাদেরকে বলা হয়েছে, ইনকাম বাড়াবার জন্য বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর নদিয়া জেলা পরিষদ বিজেপির ক্ষমতায়, রাজ্যে আর কোন কোনগুলো আসতে চলেছে? বিজেপির ক্ষমতায় নেই, পরিবর্তন হচ্ছে। টিএমসির বিরুদ্ধে টিএমসির লোকের অনাস্থা নিয়ে আসে। এরকম অনেক জেলা আছে, একটা আমাদের পরিষদের মেম্বার নেই, সেখানে পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। তো বিজেপি কি করবে? পার্টি উপর থেকে নিচে আড়াআড়ি ভেঙে গেছে, লোকসভায় ভাঙছে, বিধানসভায় ভাঙছে, পঞ্চায়েতে এসে গুঁড়ো হয়ে যাচ্ছে।
বিজেপি কি করবে? তারা যদি এক জায়গায় না থাকে বা যদি আমাদের মেম্বার থাকে তার সঙ্গে কাজ করতে চায়, আমরা গ্রহণ করছি। দাদা আপনারা দুর্নীতির বিরুদ্ধে বারবারই বলছেন, অথচ দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য দুর্নীতি নিয়ে যাদের বলছে, অথচ 6 জন মাত্র মেম্বার নিয়ে জেলা পরিষদ আপনারা দখল করলেন, যাদের নিলেন তাদের বিরুদ্ধে একাধিক জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা কাউকে নিইনি। ঘুরিয়ে সেই একই আমরা কাউকে নিইনি। আমাদের লোককে যদি কেউ সাপোর্ট করে তার মানে সে বিজেপি হয়নি। পার্লামেন্টে তাদের এমপিরা আলাদা পার্টি করে এনডিএ কে সাপোর্ট করছেন, হতেই পারে 25টা দল আছে, 26টা হবে, তাতে কিছু যায় আসে না। মৌমন্ত সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন যে পুলিশ দিয়ে এবং বিজেপির লোককে ভয় দেখানো হচ্ছে এবং জেলা পরিষদ দখল করার প্রচেষ্টা করছে। মহামৈত্রকে কেউ ভয় দেখিয়েছে কি? উনি তো সবাইকে ভয় দেখিয়ে বেড়াতেন, ওনার পঞ্চায়েতকে, জেলা পরিষদ উনি চমকাতেন, আমরা কাউকে চমকাই। এবং মহামৈত্র বলছে যে প্রতিটা ক্ষেত্রে এনডিপিএস কেস দেওয়া হচ্ছে পুলিশকে দিয়ে। ফজরের নামে কেস দিয়েছে। আমি পুরো লিস্ট দিয়ে দেবো, হাজার হাজার লোকের এনডিপিএস কেস দিয়ে তাদেরকে ভেতরে ঢোকানো হয়, বিজেপি কর্মী বা অন্য পার্টির বিরোধী পার্টির কর্মীদেরকে। মুর্শিদাবাদ থেকে আর নদিয়া থেকে সব জায়গায় দেওয়া হয়েছিল, তাও বিজেপিকে আটকাতে পারেনি। ওই কালচারটা টিএমসির আছে, আমাদের নেই। একটা জিনিস শোনা যাচ্ছে, পঞ্চায়েত এলাকায় বাড়ির ট্যাক্স 5 গুণ বাড়িয়ে 1200 টাকা করা হবে। বলে দিলাম তো, কোনো ট্যাক্স বাড়বে না, চিন্তা করবেন না। ভুল ভ্রান্তির মধ্যে পা দেবেন না। দাদা লক্ষ্মীর ভান্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অন্নপূর্ণা ভান্ডারটা কবে থেকে রেগুলারাইজ হবে? এটাই তো। অন্নপূর্ণা ভান্ডারের সার্ভে চলছে। জনকল্যাণ শিবিরে যারা নাম লিখে দিয়েছিলেন বা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন কর্মীরা, বাকি যারা পাওয়ার যোগ্য আছেন তারা ঠিক সময়ে 17 তারিখ থেকে ফান্ড যাবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তারা পাবেন। চলুন, ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অন্নপূর্ণা ভান্ডারটা কবে থেকে রেগুলারাইজ হবে? এটাই তো। অন্নপূর্ণা ভান্ডারের সার্ভে চলছে। জনকল্যাণ শিবিরে যারা নাম লিখে দিয়েছিলেন বা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন কর্মীরা, বাকি যারা পাওয়ার যোগ্য আছেন তারা ঠিক সময়ে 17 তারিখ থেকে ফান্ড যাবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তারা পাবেন। চলুন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,